প্রতিরক্ষা মন্ত্রীর পর এবার গাজা দখলের হুমকি দিলেন নেতানিয়াহু। এর মধ্যেই উপত্যকা জুড়ে হামলাও চালিয়ে যাচ্ছে তারা। এতে নিহত হয়েছেন আরও ৮০ ফিলিস্তিনি। এর মধ্যেই জাবালিয়া শরণার্থী শিবির, জাতিসংঘের ক্লিনিক সহ বিভিন্ন অঞ্চলে আগ্রাসন অব্যাহত রেখেছে আইডিএফ। এদিকে আইসিসির পরোয়ানা উপেক্ষা করে হাঙ্গেরি সফরে গেলেন নেতানিয়াহু। গাজা দখলের হুমকিকে বাস্তবে পরিণত করতে ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ভোর থেকে উপত্যকার জনবহুল অঞ্চল লক্ষ্য করে হামলা জোরদার করে তারা। রাফা শহর, জাবালিয়া শরণার্থী শিবির, জাতিসংঘের ক্লিনিক সহ বিভিন্ন অঞ্চলে আগ্রাসন চালিয়ে বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়ানবাদীরা। এর তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রীর পর গাজা দখলের হুমকি দিলেন নেতানিয়াহু। বুধবার এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, গাজার দক্ষিণাঞ্চলে দুই শহর রাফা এবং খান ইউনিস মাঝামাঝি এক সময় মোরাগ এক্সিস বলে ইহুদি অধ্যুষিত একটি এলাকা ছিল। আমরা গাজা উপত্যকাকে ভাগ করছি এবং ধাপে ধাপে তাদের হামাসের উপর চাপ বাড়াচ্ছি যেন তারা জিম্মিদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। এবারের সামরিক অভিযানের অন্যতম লক্ষ্য মোরাগ এক্সিসকে ফের ইসরায়েলের নিয়ন্ত্রণে নিয়ে আসা। এতে রাফা শহর ও রাফা সীমান্ত ক্রসিং সম্পূর্ণ ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসবে। চলমান এ পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে পাত্তা না দিয়েই হাঙ্গেরি সফরে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছেই নেতানিয়াহুর এ সফরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তেল আবিবের বাসিন্দারা। বুধবার প্লাকার্ড হাতে ব্যানার নিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে জড়ো হন বিক্ষুব্ধরা। দেন নেতানিয়াহু বিরোধী নানা স্লোগানও। আফরিন মৌ, নিউজ 24।